সবাইকে আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি তৈরি করে দেখাবো খুব কম সময় কিভাবে সিম্পল একটি নাস্তা তৈরি করতে হয় সেটি। আর এই রেসিপিটি হচ্ছে কোরিয়ান এগ চিজ ব্রেড টোস্ট। তো ভিউয়ার্স, চলুন দেখে নেই এই কোরিয়ান এগ চিজ ব্রেড টোস্ট কিভাবে তৈরি করতে হয়। কোরিয়ান চিজ ব্রেড টোস্ট তৈরি করার জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণ গাজর কুচি নিয়েছি। এরপরে 1/4 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। একটি বড় সাইজের কাঁচামরিচ কুচি নিয়েছি। আর আপনারা যদি ঝাল আর একটু বেশি খেতে চান সেক্ষেত্রে আপনারা আরেকটু অ্যাড করতে পারেন। এরপরে 1-2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি। এরপরে 1-2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এরপরে একটি ডিম দিয়ে দিচ্ছি। এরপরে 2 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে আমি চুলাটা আগে থেকে অন করে রেখেছিলাম। তো এখন আমি ফ্রাই প্যানের মধ্যে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। এরপরে আমি স্লাইস পাউরুটিগুলো বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেডগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ব্রেডগুলো আমি তুলে নিচ্ছি। এরপরে 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। একটু আগে যে ডিমের মিশ্রণটি গুলিয়ে রেখেছিলাম, এখন এই বাটারের মধ্যে ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। দুই সাইডে খুব সুন্দরভাবে ডিমটা হয়ে গিয়েছে। এখন আমি ডিমটা নামিয়ে নিচ্ছি। আর ডিমটা হতে প্রায় 2 মিনিটের মতো সময় লেগেছে। এরপরে 1 কাপ পরিমাণ মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আর চিজটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। তো ভিউয়ার্স, চিজটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এখন এই চিজটা আমি কিছুক্ষণ আগে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমের উপরে কিন্তু চিজটাকে ছড়িয়ে দিতে হবে। আর আমি আমার যে ব্রেডটা ভেজে রেখেছিলাম সেই ব্রেডের সাইজ করে কিন্তু ডিমের শেপটা করে নিব। যেহেতু আমি সাইড থেকে কিছু অংশ ডিম কেটে ফেলবো, তো আমি পুরাটা চিজ ভরে দেইনি। কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি এটা চুলার উপরেই করেছি, কারণ এটা চিজটা যদি আমি লেট করে করি সেক্ষেত্রে চিজটা একদম জমে যাবে। তাই আমি চুলা থাকা অবস্থায় ডিমের উপরে চিজটা দিয়ে নিলাম। এরপরে ব্রেড দিয়ে দিচ্ছি, যে কিছুক্ষণ আগে ব্রেডগুলো ভেজে রেখেছিলাম। এরপরে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। সসটাকে একটু ভালোভাবে চারিদিক মেখে দিচ্ছি। এরপর ভেজে রাখা ডিমের অংশটা দিয়ে দিচ্ছি। এরপরে আরেকটি স্লাইস পাউরুটি দিয়ে দিচ্ছি। এরপরে সাইডের যে বাড়তি ডিমের অংশটা দেখা যাচ্ছে, আমি সেই সাইডের সেই অংশটা কেটে নিচ্ছি শুধুমাত্র সৌন্দর্যের জন্য। আর আপনারা যদি এভাবে খেতে চান সেক্ষেত্রে আপনারা এভাবে খেতে পারেন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল এগ চিজ ব্রেড টোস্ট। তো আপনারা কিন্তু এটা খুব কম সময়ে জাস্ট কয়েক মিনিটের মধ্যে কিন্তু এটা তৈরি করে নাস্তা হিসেবে খেতে পারেন। বা আপনাদের বাসায় যদি গেস্ট আসে সেক্ষেত্রে আপনারা এটি চাইলে বানিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার রেসিপিটি শেয়ার করার অনুরোধ করছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।